আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। ফারহান লাইফস্টাইলে বানাবো মোগলাই পরোটা আর আলু কষা। তার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে আমি একটু পানি দিয়ে বসিয়ে দেবো সিদ্ধ হতে। ততক্ষণে আমি কিছু সবজি কেটে নেবো, যেমন টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। তো সব কিছু আমার কোচানো হয়ে গেছে। এগুলো আমি আলুর কষাতে দেবো, সেই জন্য প্রথমে আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে এগুলো কেটে নিয়েছিলাম। তো ততক্ষণে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। ওগুলো কাটতে কাটতে তারপরে আমি প্যানটাকে গ্যাসের চুলায় বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছিলাম। তো কড়া আমার গরম হতে হতে আমি এর মধ্যে দিয়েছিলাম অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি মতন হতে সময় দেবো। তারপরে বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। পানিটা মরে গেলে তার মধ্যে আমি এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দেব ধনেপাতা কুচি। একটু একটু করে পানি দিয়ে আমি টমেটোটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম। এর মধ্যে আমি জিরে গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, যাতে ঝালটা কাঁচা লঙ্কারই থাক কিন্তু রঙটা হবে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এই অল্প অল্প পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর যখন আর একটু পানিটা শুকিয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা। আলুটা আমার প্রায় 90% সিদ্ধ হয়েছিল। আর কিছুটা একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে আমি আরেকটু এই মশলাগুলো গায়ে গায়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবো, যাতে ওই 10%টা এই আস্তে আস্তে এইভাবে সিদ্ধ হয়ে যায়, পুরোপুরি রেডি হয়ে যায়। এটা আমি আস্তে করে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি, একটু নুন আর একটু জিরে মরিচ গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে রেখে দেবো। ডিমটা ভালোভাবে ফাটানো হয়ে গেলে এটাকে আমি সাইড করে রেখে দেবো। তারপরে আমি একটা পাত্রে একটু ময়দা নেবো, একটু নুন নেবো, একটু চিনি আর একটু রিফাইন তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো। যেহেতু আমি দুটো বানাবো সেই জন্য আমি অল্প করেই আটাটা নিয়েছিলাম। আমার মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণ এটাকে তেল দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি দুটো ডো করে রেডি করে নিচ্ছিলাম। যেহেতু ওর সন্ধেবেলায় পড়া ছিল সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। রুটিবেলা হয়ে গেলে আমি ডিমটাকে এইভাবে দিয়ে মোগলাইয়ের একটা শেপ দিয়ে দিয়েছিলাম। এভাবে আমি দুটো করে নিয়েছিলাম। তারপরে আমি আবার প্যানটাকে পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়ে আবার একটু বেশি করেই রিফাইন অয়েল দিয়েছিলাম, যেহেতু দুটো মোগলাই আমাকে ভাজতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া ছাড়ছিল সেই জন্যই আমি এই দুটোকে দিয়ে দিয়েছিলাম। গ্যাসটাকে আস্তে করে দিয়েছি যাতে ভালোভাবে ভাজা হয়। তো একটু পরে পরেই আমি ওগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, যাতে কোনো দিকেই যেন কাঁচা না থাকে। অল্প অল্প আঁচে যেন ভালোভাবে পরোটাটা ভাজা হয়। দেখতেই পাচ্ছ কীভাবে ফুলেছে। দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছিল আর টেস্টও হয়েছিল। তারপরে আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম একটু সস দিয়ে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।